to my channel to a new vlog. Very good morning to all. Happy Sunday. আজকে যেহেতু সানডে, আজকে খাওয়া দাওয়ার পর্ব জমজমাট, বাট স্টিল এত গরম আমি ঘেমে যাচ্ছি, মাথার উপর ফ্যান চলছে, বাট স্টিল আমি ঘেমে যাচ্ছি। তো আজকে একদম সিম্পল, একদম ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা বানাবো, কিছুই থাকবে না সেটাতে, বাট স্টিল খেতে ভালো হবে। একদম সিম্পল, যত সিম্পল করে বানানো যায়, বিকজ প্রচণ্ড গরম, এখন রিচ কিছু না খাওয়াই ভালো। আর লাঞ্চে থাকবে পাতলা চিকেনের ঝোল। সো স্টার্ট করি। তো পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে ম্যাকারনি পাস্তা নিয়েছি আমি, আপনারা যা পাস্তা খুশি নিতে পারেন, যা খুশি। আমি এটা এখন সেদ্ধ করে নেবো। জাস্ট এইটুকুই তেল দিয়েছি, বিকজ সকালের ব্রেকফাস্ট বেশি হেভি করবো না, জাস্ট এইটুকু তেল। আপনারা চাইলে তেল বেশি দিতে পারেন, আমি তেল কম দিলাম, বা বাটার দিয়ে বানাতে পারেন। সো চলে এসেছি দুপুরে রান্নাবান্না নিয়ে। তো ফার্স্টে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটা পেস্ট করে নিয়েছি, এখানে একটা পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে রয়েছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা একটা দিয়েছি, কাঁচা লঙ্কা 4টে মতো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আজকে একটু পাতলা ঝোল করবো, আর টমেটো রয়েছে। তো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, দেখুন পরিমাণটা একদম অল্প তেল দিয়েছি, তো পাতলা ঝোল করবো। তেলটা গরম হোক, তারপর গোটা গরম মশলা দেবো। তেলটা গরম হতে হতে আলুগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি এরকম বড় বড় সাইজ করেছি আলু, আপনারা আরও বড় টুকরো করতে চাইলে করতে পারেন। এরকম পাতলা ঝোলে যেরকম দেয় সেরকমই ইউজ করছি। এই যে গোটা গরম মশলা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এরকম ঝিরি করে কেটে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হয়ে আসছে পেঁয়াজগুলো, ততক্ষণ ভাজবো। কালারটা আনার জন্য আমি অল্প পরিমাণে এখনই চিনি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার ডান। এবার এই যে পেস্ট করে রাখা মশলাটা, এটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। অবস্থায় এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নেবো।
হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলার মধ্যে লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আর হলুদ দেবো, ব্যাস। আর কোনো কিন্তু গুঁড়ো মশলা আজকে দেবো না। এই যে মশলার চারিদিক থেকে দেখা যাচ্ছে তেল ছেড়ে গেছে, ঠিক এরকম সময় আমি মাংসটা চাপিয়ে দেবো। আচ্ছা, আজকে কিন্তু আমি মাংসতে কোনো রকম ম্যারিনেশন কিচ্ছু করিনি, আমার মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বারবার করছি, লো মিডিয়াম করে একদম ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আরেকদিকে আমি এখানে জলটা ফুটতে দিয়েছি। এই জলটা দিয়ে দিয়ে কষাবো, গরম জল না দিয়ে কষালে না মাংসটা শিটকে যাবে একদম। কিছুক্ষণ পরে এলাম, ঢাকনাটা তুলে দিচ্ছি। দারুণ সুন্দর একটা অ্যারোমা আসছে। আমি যেহেতু পাতলা ঝোল করবো না, আমি আরো বেশি ঝোল অ্যাড করবো, মানে জল অ্যাড করবো। এখন জাস্ট আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়ার পালা, তারপর জলটা ঢেলে দেবো। এখন আলুগুলো ঝোল এরকম ফুটে এসছে, আলু মাংস প্রায় সেদ্ধ, মানে 70% সেদ্ধ হয়েই গেছে। এবার আমি বাকি যে জলটা আছে, গরম জলটা এখনো টকবক করে ফুটছে, এই যে টকবক করে ফুটছে, এই জলটা ঢেলে কাঁচা লঙ্কা দিয়ে তারপর চেপে ঢেকে রাখবো। প্রপারলি যখন সেদ্ধ হয়ে যাবে তখনই নামাবো। এই যে কাঁচা লঙ্কার মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার জলটা ঢালবো। এই যে টকবক টকবক করে ফুটছে, এবার চেপে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। ও, ঝোলটা দেখুন, কালারটা দেখুন জাস্ট। এইবার ফিনিশিং টাচ, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন বা এর বদলে বাটার আর ঘি ইউজ করতে পারেন। আমার রান্না ডান। ফ্যামিলি সকলেই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, সবাই সানডে খুব ভালো করে কাটান। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সো টিল দেন বাই।